আজকে আমি যে জিনিসটা প্রয়োজন করব এটা কিন্তু সবারই পছন্দ। সবাই চান এটা একটু রেখে খেতে। কিন্তু এটা রাখার কোনো পদ্ধতি আপনারা জানেন না। তবে আজকে যে পদ্ধতিটা দেখাবো এটা কিন্তু খুবই একটা ইউনিক আর এটা বছরের পর বছর রেখে খেতেও পারবেন। এমনকি আমি রান্না করেও দেখাবো যে এভাবে রাখলে কিভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি এখানে অনেকগুলো পাট শাক নিয়ে নিয়েছি। এখন কিন্তু পাট শাকের সিজন, প্রচুর পাট শাক হচ্ছে। কিন্তু এই পাট শাকগুলো খুবই তাজা। এখনকার সময়ে। কিন্তু সারা বছর আপনারা যেগুলো পান সেগুলো একদমই বাসি। খেতেও ভালো লাগে না। তাছাড়া এখন দামে অনেক সস্তা, অনেকগুলো একসাথে পাওয়া যায়। সামান্য ২০ টাকার শাক আমি কতগুলো নিয়ে এসেছি দেখেছেন? আর দেখেন কালারটা কত সুন্দর, কত তরতাজা শাক। এই শাকটাই আপনারা প্রয়োজন করবেন যেটা তাজা, কিন্তু বাসি জিনিস প্রয়োজন করে কোনো লাভ নেই, খেতে ভালো লাগে না। আমি কিন্তু কোনো রকম এখানে ডালা নেইনি, আমি শুধু শাকটাই নিয়েছি। যাই হোক সবগুলো শাক ভালো করে বেছে নিয়েছি, এখন ভালো করে ধুয়েও নেব। পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, একদমই স্কিপ করবেন না, কারণ পুরো ভিডিওতেই টিপস দেওয়া আছে। এখান থেকে যদি একটা টিপস মিস হয় তাহলে কিন্তু আপনার শাকটা ভালো থাকবে না। তো যাই হোক এই তো ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। বাস পানিটা একদমই বলক এসে গেছে, আর এখন বলক আসা পানির মধ্যে শাকটা দিয়ে দিলাম। বাস এখন সবগুলো শাক দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এদিকে চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর এখন শাকটাকে ভালো করে চুবিয়ে চুবিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি, যেহেতু সবগুলো শাকই যেন সুন্দর মতো হয়ে যায়। কারণ এভাবে যদি না করি তাহলে কিন্তু এক সেট হবে আর এক সেট হবে না। যাই হোক আমি একদম লাড়ার মধ্যেই ছিলাম, লাটতে লাটতে প্রায় এরকম ২ মিনিটের মতো ছিলাম। আর ২ মিনিট পরেই এখন দেখেন শাকগুলোর একটু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? আর এখন কিন্তু পানির একদমই বলক আনা যাবে না, হয়ে গেছে। আর এখনই আমি তুলে ফেলবো, কারণ আপনারা সবাই জানেন যে পাট শাক কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তো যাই হোক এই তো এখন আমি তুলে ফেলবো। আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে শাকগুলো তুলে নিচ্ছি। আর এখন শাকগুলোকে ভালো করে ছড়িয়ে দেব, যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একদিন যদি কষ্ট করে করে রাখেন তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন। এই তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন বাটা ১ চামচ। তারপর দিয়ে দিলাম এখানে ১ চামচের মতো চিনি। আর তারপর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। আমি এগুলো কেন দিয়েছি সেটাও বলছি, কিন্তু তার আগে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এটা এত ভালো লেগেছে যে আমি আপনার সাথে না শেয়ার করে আর পারলাম না। এই তো এখন দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণ পানি। যেহেতু আমার শাকের পরিমাণ কম তাই পানিও ১ কাপ দিয়েছি। তো যাই হোক এই তো ব্লান্ডার হয়ে গেছে, দেখেন কত সুন্দরভাবে ব্লান্ড হয়ে গেছে। আর শাকের কালারটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এবার বলি কেন আমি এগুলো দিয়েছি। চিনিটা দিয়েছি প্রিজারভেটিভের কাজ করার জন্য, কারণ চিনিটা দিলে এটা অনেক ভালো থাকবে, সতেজ থাকবে। আর দ্বিতীয়ত রসুনটা দিয়েছি এটার গন্ধ স্বাদ যেন ঠিক থাকে। আর তৃতীয়ত লেবুর রস দিয়েছি কারণ আয়রনের পরিমাণ আছে শাকে প্রচুর, তাই আয়রনটাও যেন ঠিক থাকে। এগুলোর কোনোটাই কিন্তু মিস করা যাবে না। যাই হোক এখন জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি, আর এখন জিপলক ব্যাগ থেকে বাতাসটা বের করে আমি সুন্দরভাবে এটার মুখটা লক করে দিয়েছি। আর এখন সুন্দরভাবে এগুলোকে মেলেও দিচ্ছি। সত্যি বলতে আমার কাছে এভাবে রাখলে অনেক সুবিধা হয়, কারণ আমি ২ রকমের সুবিধা পাই এখান থেকে। আর এই শাকটা এভাবে রাখার কারণও আছে, কারণ এই শাকটা যদি আপনি এভাবে না রাখেন তাহলে পরবর্তীতে খাওয়ার সময় আপনি বের করে খেতে পারবেন না। যেতটুকু খাবেন অতটুকুই খেতে পারবেন, বাকিটা আপনার নষ্ট হয়ে যাবে। আসলে ফ্রোজিং করলেই হয় না, এটা কিভাবে আপনি রাখবেন আর কিভাবে এটা ভালোভাবে খেতে পারবেন সেটাও আপনাকে ভাবতে হবে। যাই হোক এই তো আমি এখন সবগুলো এইভাবে জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পলিথিনেও নিতে পারেন, পরিষ্কার পলিথিন নিলে কোনো অসুবিধা নেই। তারপর আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঘন্টা খানিকের জন্য। ঘন্টা খানিক পরে আমি বের করে দেখাবো কেমন হয়েছে। তার আগে আমি এটা কিভাবে রান্না করি সেটাই এখন দেখাচ্ছি। এই তো এখানে দিয়ে দিলাম একটু তেল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ ফোড়ন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর যখন একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে তখন লবণ আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া। আর এবার আমি বাস শাকের লিকুইডটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে এভাবে রান্না। এভাবে যে খেতে কত ভালো লাগে সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, যদি আপনি নিজের হাতে করেন তখনই আপনি বুঝতে পারবেন। এই তো ৩ ঘন্টা পর বের করে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম শক্ত হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এবার আপনি বছরের পর বছর এটা রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, স্বাদেরও পরিবর্তন হবে না। কেমন হয়েছে এই পাট শাকের ফ্রোজিং পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। কিছু জানার থাকলেও কিন্তু বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।